ডারউইনে বিশ্রামে ক্রিকেটাররা অজিদের নিয়ে সমালোচনার ঝড় চলছেই। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, টাইগারদের সতর্ক করলেন শাহরিয়ার নাফিস। আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে। এবছর হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। ফিফার নিষেধাজ্ঞায় থাকা আবাহনী বসুন্ধরার সংকটের মাঝেই শুরু হতে পারে লিগ। এখনো পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনো চাচ্ছি না। I hope they can qualify for the next World Cup. If it's not for the next one, it can be for the 34. বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানেজিয়া। সমর্থনের জন্য ধন্যবাদ দিলেন দেশবাসীকে। খবর, ডারউইন টেস্টের পঞ্চম দিন হওয়ার কথা ছিল আজ, তবে একদিন আগেই টাইগারদের অবিশ্বাস্য জয়ে বিশ্রামে রয়েছে এখন দুদল। হোটেল ডাবল ট্রি হিলটনে অবসর সময় কাটিয়েছেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজরা। কেউ কেউ আবার ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার পুরনো আর ঐতিহ্যবাহী শহর ডারউইন। বিমানযোগে কাল ম্যাকের উদ্দেশ্যে রওনা হবে দল। দ্বিতীয় টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। 22 আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সেখানেই। তার আগে 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে ফিল সিমন্সের দল। প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে দারুণ আত্মবিশ্বাসী এখন টিম বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর ওজি ক্রিকেটে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে দল নির্বাচন ও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে। লাবুশেন, ওয়েদারালদের ফর্মে অস্বস্তির পাশাপাশি এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেখছেন ওজি কোচ ম্যাকডোনাল্ড। ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের হার। 149 বছরের টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। অজি গণমাধ্যমে সমালোচনার ঝড়, দল নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন মার্নাস লাবুশেনকে নিয়ে। 2 ইনিংসে তার রান 1 ও 31। 2023 সালের জুলাইয়ের পর থেকে 42 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। কোচ ম্যাকডোনাল্ড অসন্তুষ্ট মার্নাসের পারফরমেন্সে। শেষ পর্যন্ত ওটা 31 রানই। এটা বড় কোনো স্কোর নয়। সে অনেক দিন ধরেই পর্যাপ্ত রান পাচ্ছে না। বিষয়টি সে নিজে অনুভব করছে, আমরাও অনুভব করছি। কোচিং গ্রুপ হিসেবে আমরা তাকে নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি। লাবুশেনের পাশাপাশি চাপে জ্যাক ওয়েদারাল্ডো। ঘরের মাঠে 2 ইনিংসে রান 23 ও 0। 12 ইনিংসে তার গড় মাত্র 20। অস্ট্রেলিয়ার সামনে তাই পরিবর্তনের প্রশ্ন। এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন হেড কোচ। হারের পর পরিবর্তনের দাবি আসবেই। বাইরের মানুষ পরিবর্তনের কথা বলবে, দলের ভেতরেও আবেগ কাজ করবে। আমাদের খেলোয়াড়েরা এখন সেই হার অনুভব করছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার এই ব্যর্থতাকে শুধুই নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন না সাবেক অজি ওপেনার ওসমান খাজা। তার মতে বাংলাদেশের পারফরমেন্সকে যথাযথ সম্মান দেওয়া উচিত। দেখুন, এটা টেস্ট ক্রিকেট। এখানে 2 দলই জয়ের জন্য খেলবে। আমরা পৃথিবীর 1 নম্বর দল। আমাদের জেতা উচিত ছিল, এটা ঠিক। তাই বলে এই হারাকে হতাশাজনক বা অনাকাঙ্ক্ষিত বলার মানে বাংলাদেশকে অপমান করা। তারা পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছে। ডারউইনের পর এখন 2 দলের লক্ষ্য 2 রকম। বাংলাদেশ চাইবে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখতে, আর অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরতে। মেকাই টেস্টে শুধু ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা মানসিকতারও। ডারউইন টেস্ট জয়ের উদযাপন হলেও ক্রিকেটাররা আকাশে উঠছে না, বরং সিরিজ জয়ের স্বপ্ন বুনছে। ঘুরে দাঁড়াতে চাইবে অজিরা, তাই পরের টেস্টে আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন শাহরিয়ার নাফিস। নিজের ক্যারিয়ারে কখনো টেস্ট জিততে পারেননি বলে আক্ষেপও করছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। ডারউইন টেস্ট জয়ের রেশ কাটেনি। এবার টাইগারদের নজর পরের ম্যাচে। অজিবধের রূপকথা ম্যাকেতেও লিখতে চায় নাজমুল শান্তর দল। তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। 2006 সালে ফতুল্লা টেস্টেও জিততে পারত বাংলাদেশ। ডারউইন টেস্ট দেখে পুরনো স্মৃতি মনে পড়েছে শাহরিয়ার নাফিসের। সেই সাথে আক্ষেপও। 9 বছরের ক্যারিয়ারে কখনো টেস্ট জয়ের সাক্ষী হতে পারেননি তিনি। তবে এই দলটির প্রতিটি জয় ঠিকই উপভোগ করছেন। কারণ আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার 9 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমি কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি। এই আক্ষেপতা আমার আছে। বাট এখন দলকে যেটা দেখি, তারা রেগুলার ম্যাচ জিতছে, বিভিন্ন কন্ডিশনে জিতছে, এটা খুবই ইন্সপায়ারিং। ম্যাকের টেস্ট বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে।
উইকেট আরও গতিময়, সেই সাথে বাউন্স ব্যাক করতে চাইবে মাইটি অস্ট্রেলিয়া। আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে, বাট বাংলাদেশ টিম যেভাবে ক্রিকেট খেলছে এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, এটা তো আমরা সবসময় বলি, বিশ্বাস করি। অনেকে অনেক সময় হয়তো এটা ডাউট করতে পারেন, বাট বাংলাদেশ টিম এখন যেই পরিস্থিতিতে আছে বা গত 3-4 বছর ধরে যেই ধারায় ক্রিকেট খেলছে, আমরা যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। বুধবার থেকে শুরু হবে টাইগারদের ম্যাকে টেস্টের প্রস্তুতি। এবার জানাবো ফুটবলের খবর। 2 মৌসুম পরই মুখ থুবড়ে পড়ল চ্যালেঞ্জ কাপ। এবার মাঠে গড়াচ্ছে না, নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। লাইসেন্স জটিলতায় নিষেধাজ্ঞায় থাকা আবাহনী বসুন্ধরা ইস্যুর সমাধান না হলেও যথাসময়ে লিগ শুরুর ইঙ্গিত বাফুফে বসের কণ্ঠে। ইউরোপিয়ান ফুটবল সংস্কৃতির সাথে মিল রেখে 2024 সালে বাংলাদেশে শুরু হয়েছিল চ্যালেঞ্জ কাপ। আগের মৌসুমে লিগ আর ফেডারেশন কাপ জয়ীদের নিয়ে যা মাঠে গড়াতো, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাফুফে। 1 মৌসুম পরই মুখ থুবড়ে পড়ল তৃতীয় আসর। ক্লাব কর্তাদের সাথে জরুরি সভা শেষে সে বার্তাই দিলেন বাফুফে বস তাবিথ আউয়াল। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনে আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। এখনও ফিফার নিষেধাজ্ঞায় ঐতিহ্যবাহী আবাহনী ও বসুন্ধরা কিংস। ক্লাব লাইসেন্সিং জটিলতা কাটাতে বাফুফের বেঁধে দেওয়ার সময়ও প্রায় শেষ। কি করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা? অস্ট্রেলিয়া বধের পরদিন ঘুরে ফিরে সময় কাটালেন বাংলাদেশের ক্রিকেটাররা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং শপিং মলে কেনাকাটাও করেছেন অনেকে। এদিন কোনো প্রকার অনুশীলন, সুইমিং কিংবা জিম সেশন রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ম্যাকাই টেস্টের আগে সবাইকে নির্ভর রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। আগামীকাল ডারউইন ছাড়বেন টাইগাররা, এরপর শুরু হবে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি। পিছনের এই শান্ত সমুদ্রের মতো অস্ট্রেলিয়াকে একেবারে ঝামা ঘষে শান্ত করে দিয়েছে টিম টাইগার্স। ডারউইন টেস্ট জয়ের পর দিনটা দারুণভাবে ক্রিকেটাররা উদযাপন করেছে। আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না কোনো ধরনের জিম সেশন কিংবা আদার্স অ্যাক্টিভিটিস। তারা একেবারে নিঃসন্দেহে এই দিনটা আসলে টেস্ট খেলারই কথা ছিল অজিদের বিপক্ষে, এবং এই অজিদেরকে 5 দিনের টেস্ট 4 দিনে হারিয়ে দেওয়ার পর কিন্তু তারা এই সময়টা কাটানোর দারুণ একটা সুযোগ পেয়েছেন এবং তারা দুপুরবেলা হোটেল থেকে বের হয়েছেন। ক্রিকেটাররা যে যার মতো করে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, ছোটোখাটো কেনাকাটাও করেছেন। তাসকিনের কথা বলতে হয়, তাছাড়া তানজিদ, তামিম, নাজমুল হোসেন শান্তরা আসলে ঘুরে বেরিয়েছেন। তাদের জন্য আসলে আলাদাভাবে যদি বলি যে ডারউইনে যে দারুণ ছন্দটা দেখিয়েছে, এই ছন্দ দেখানোর পর প্রত্যাশার পারদ কিন্তু অনেক বেশি তুঙ্গে। মাকাইতে বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করবে সেটা নিয়ে অনেক ধরনের কথা হতে পারে, তবে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়াকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে এই হোটেলেই সময় কাটালো বাংলাদেশ ক্রিকেট দল।